কি হলো বলছো না কেন? তুমি কোথায় যাচ্ছ? এই ভয়খানেই আমি পাচ্ছিলুম মাগো, যে তুমি জানতে পারলে সবাইকে জানে এমন ধরা কাণ্ড করবে। আমি হেতা থেকে চলে যাচ্ছি জানলে আমার চাঁদ বাবা, আমার সাজিমা, আমার অত্তি বাবা, আমার জিয়া রানী তো আর রক্ষে রাখবে না গো। তুমি কিন্তু এখনো বলছো না মামনি তুমি কোথায় যাচ্ছ? আমি আমাদের বারাসাতের বাড়িতে চলে যাচ্ছি মাগো। তোমার শ্বশুরকে কালকে জানিয়ে দিয়েছি। এই সংসারের প্রীতি আমার মোহ মায়া সব কিছু উঠে গেছে মা। হাজার কয়েও আমাকে আর হেতা কেউ রাখতে পারবে না গো। একখানা কথা দেখলে তো আমি কেমন ধারা গোহারান হেরে গেলুম মা। কেমন ধারা গোহারান হেরে আমাকে হেতা থেকে চলে যেতে হচ্ছে, নিজে চোখেই তো দেখতে পেলে। কিন্তু নতুন বউ তোমায় হারলে চলবে না, তোমায় জিততে হবে মা গো। তোমাকে কিন্তু হারলে চলবে না। তুমি আমায় কথা দাও তুমি জিতবে। মামনি তেজ হয়েছে না? হ্যাঁ, খুব তেজ দেখে চলে গেলি যে, তেজ দেখে চলে গেলি যে, জিনিসপত্রগুলো গোছানো অবস্থায় তেজ দেখে চলে গেলি যে, কোন চুলে আগানে বাগানে ঘুরে এলি তুই? জিনিসপত্র আধ গোছানো অবস্থায় ফেল দিয়ে তেজ দেখে চলে গেল। এই আধ গোছানো জিনিস যে আমাকে গোছ করতে হলো। বড় মামকে সাজ করতে চেয়েছে বলে ওনার গায়ে একদম ফসকা পড়ে যায়। তোর কি সেটা তো জ্বালালো? হ্যাঁ, ওরা এই বাড়ির লোক, আমি এ বাড়ির কেউ নাই কো। একদিন ধরে বাড়িখানাকে জবরদখল করে পড়েছিলুম, আর যখন হোতা চলে যাচ্ছি, যখন যাওয়ার সময় দেখতে চাইবে না কি কি হাত ধরে গেল। কেন কেন গেছিলি? তুই চুপ কর লাগি, আমি বলে দিচ্ছি। তুই অনেক কথা বলো তো, আমি কিচ্ছু বলিনি এতদিন। মুখ চুপ করেছিল, এখন আমার মুখ ছুটে গেছে। তাই তুমি বাইরের লোক আর এরা ভেতরের লোক। তুমি কি ভেবেছো তুমি বাড়ি থেকে চলে গেলে আমি কাজ করবো? এ বাড়িতে আমি কোনো কাজ করবো নি, তাই আমার কোনো ভয়ও নেই। আমার মুখে এখন সাহস ভেবে তাই বলে দেবো নি। সত্য বই মিথ্যে বলবো নি। তুমি বলো তো বলো, আমি এতগুলো দিন তুমি এদের জন্য করে গেলে, আর এখন তোমার ব্যাগ হাতে এরা দেখবে তুমি কি এনে যাচ্ছ বাড়িতে। এত বড় অপমান তো মাসিতেরও হয়নি তোমার যা হচ্ছে বড় আমি। তুমি আমার এদের হয়ে গান গাইতে এসো আমার কাছে। বাড়ি নাকি ওদের? আমি জানি না, আমি জানি না বাড়ি কাদের। বাড়ির বড়দের মধ্যে বিষয় আসেনি, কি কথা হচ্ছে তা নিয়ে তোর মাথা ঘামানোর কি দরকার বল দেখিনি আমাকে? হ্যাঁ, জানোয়ার কোথাকার। চারদিকে ঘুরে এলে, এদিকে আমার লক্ষ্মী বউটা তোমার জন্য উপোস করে বসে আছে, তাকে কতবার সাধলু, মাগো গিয়ে দুটো খেয়ে নে। সে বললো বগ্নদা এখনো ফেরে নেকো, আমি খাবো নিকো। যাও গিয়ে নতুন বৌদিকে ডেকে আনো, গিয়ে বলো আমি চারদিক ঘুরে উদ্ধার করে ফিরেছি, এখন চলো দেখিনি মামুনি ডাকছে। তেজ দেখাচ্ছে, আর কথায় কথায় খুব বগ্নি হয়েছে। তুমি থাকবে না, আমি এই বাড়িতে কাজ করবে না। বলি তুই কাজ না করার কে লো? হ্যাঁ, তুই কাজ না করার কে? তোর মা মরার কালে তোকে আমার জিম্মায় দিয়ে গেছিল। আমি তোকে যেটা বলবো তুই সেটাই করবি, বুঝেছিস? আমি যেখানে থাকতে বলবো তুই সেখানেই থাকবি। মিনাকে এই বাড়ি ছেড়ে চলে যাবে। তুই হেতা ছেড়ে চলে গেলে কি করে হবে লো? হ্যাঁ, তোর বড় মামা তোকে ছাড়া চলে? তুই জানিস নি কো? তুই হলে এই বাড়ির পুরনো মানুষ, তুই জানিস কোথায় কি আছে। আজকে যদি নতুন একটা মানুষ আছে সে বুঝবে কোথায় কি করতে হয়। আর তোর বড় মামা যে কারি কারি বাজার করে আনে সেগুলোকে তুলবে, শুনি কে খুঁট কাটবে। আর এ বাড়ির লোকের মুখে তোর নাম ছাড়া তো কোনো নাম নেই। ও বলছে বগ্ন এদিকে আয়, ও বলছে বগ্ন এটা দে, ও বলছে বগ্ন এটা দেখ। খুব শিখে গেছো না? আর এই যে নতুন বউটা এসেছে, সারা দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে খাচ্ছে। আজকে তুই যদি না থাকিস তাহলে তোর কাজগুলো ওকে করতে হবে না, সেটা তুমি বুঝতে পারছো নি? মেয়েটা খেটে খেটে মরবে। ওর তো বিয়ের আগে শাস্তি ছিল, ওর বিয়ে হয় নাকো, বিয়ের পরে ওর আরেক শাস্তি হয়েছে। মেয়ে মানুষের জীবনে তো কোনোদিনও সুখ হয় নাকো। মেয়েটা যে এত ভালো, এত তো সব কাজকর্ম করে দেয়, তোর কাছে এত ভালোবাসে, তুমি তার এই প্রতিদান দিচ্ছ? স্বার্থপর বেঈমান কোথাকারে। হ্যাঁ, নতুন বৌদি ওনার জন্য না খেয়ে উপোস করে বসে আছে, আর তুই কেমন ধারা প্রতিদান দিচ্ছিস লো? হ্যাঁ, আমি তো আর কিছু বলিনি গো, শুধু বলেছি তোমার সঙ্গে যাবো। আহা, উনি নাকি আমার সঙ্গে যাবে।
আমার সঙ্গে তুই হতে যাবি তো এই ঘরের নখগুলো ছুকছুকিতে কে দেখবে বল দেখিনি? আমার গতর আছে, আমি নিজের কাজ ঠিক নিজে খেটে করে নেব। এ বাড়িতে তো সবাই চাকরি বাকরি করে, ছুটকি সে হয়তো না খেয়েই চলে যাবে, ননদিনী সে আবার এক কাঠি বাড়া, তার তো আবার ভালো রান্না ছাড়া মুখে রোচেনে। তবে আমাদের নতুন বউয়ের রান্না খুব ভালো, আমি তো দেখতেছি প্রত্যেক মাসেই চাল বাড়ন্ত হচ্ছে। কেউ মুখে বলুক না বলুক বাপু, সবারই খাওয়া বেড়েছে। তুই তোর মামার কথাই বল, তোর মামা কতদিন ভাত চেয়ে খেয়েছে বল দেখিনি? হ্যাঁ, এখন তো পেরাই আমি শুনতে পাই তোকে হাঁকে, ও বগ্ন দুটো ভাত দিয়ে যা, ও বগ্ন দুটো ভাত দিয়ে যা। আমার বাবু সব দিকেই চোখ কান খোলা থাকে। ও বগ্ন, এ বাড়িতে যখন পেতম এসেছিলুম না, তখন আমি রান্না বান্না করতুম জানিস তো। আর রোজই 4টি ভাত বেশি খেয়ে ফেলতেন, খেয়ে একদম হাঁস ফাঁস করে রোজই বলতেন আমাকে এত করে খেতে দেবেন, আমি মোটা হয়ে যাচ্ছি। আর শাশুড়ি মা জিজ্ঞাসা করতেন, হ্যালো রান্না কেমন হয়েছিল? সুখেত করবে না বলে কি বলতো জানিস তো? বলতো রান্না কেমন হয়েছে কি করে বলবো বলো দেখিনি, খেতে হয় তাই খেয়েছি। তারপরে তো তোর মামা যখন আমাকে সই দিয়ে আলাদা করে দিল, তারপর থেকেও দেখেছিস তো রোজই একটা করে পদ তার জন্য রান্না করেছি। আমাকে সই দিয়ে আলাদা করে দিয়েছে তো কি করব বল দেখিনি? স্বামী স্ত্রীর বন্ধন হলো গিয়ে জন্ম জন্মান্তরের বন্ধন, সই দিয়ে সে আবার আলাদা হয়। সেই জন্যই একটা করে পদ রোজই এনে দিচ্ছি। আর যখন কখনো অচুক করেছে বা বেতর জন্য উনুন ধরাতে পারিনি, তখন তো দেখেছি খাচ্ছিরি। তরকারিগুলো সব শুঁকে টুকে নিয়ে 2-4টে ভাত নিয়ে নাড়াচাড়া করে তারপর উঠে চলে গেল। আর তাকে তো তার মা ছাড়া জোর করে খাওয়ানোর কেউ নেই কো, সেই তো বাড়ির কর্তা, সেই তো সবাইকে দাবিয়ে রাখে। আর ছুটকি তো নিজেরই খাওয়ার দিকে খেল টেল নেই, সে আবার স্বামীকে জোর করে খাওয়াবে। আর আমার কি হক আছে বল দেখিনি যে আমি জোর করবো? বলে যা কেঁদে মরছিস কেন হলো বল দেখিনি? হ্যাঁ যা বাবা যা, গিয়ে নতুন বউকে তাড়াতাড়ি করে ডেকে নিয়ে আয়। আমি তোর বড় মামা থেকে অনুমতি নিয়ে রাখবো যাতে সপ্তাহে একদিন করে তোকে হতে যেতে দেয়, হবে তো? হ্যাঁ যা বাবা যা, বউটা এবার উপোস করে মরবে, যা দেখিনি। রাধা, রাধা, হে ঠাকুর, আজ কত বছর পরে বোধহয় জীবনে 2বার রাধা বলে ডাকলো। সেই প্রথম একবার বের রাতে নাম শুধিয়েছিল, তখন বলেছিলুম আমার নাম রাধা রানী। তখন বলেছিল তোমার নামের মানে জানো? তারপর বুঝেছিল। আজ নেই 2বার। মানুষটা আমার এই বয়সে আমার নাম ধরে ডাকলো, তবু আমার সারা গায়ে কেমন ধরে কাঁটা দিয়ে উঠলো। মা গো, ও মা, আমি যে কি করি মা। রাধা, তোমার সাথে কথা বলতে আমি ফিরে এসেছি। আমার সাথে কথা? আমার সাথে কি কথা গো সাজির বা? জরুরি কথা আছে, তুমি ঘরে এসো। বাবা মামুনির সঙ্গে কথা বলবে বলে ফিরে এসেছে। নিশ্চয়ই বাবা মামুনিকে ওই বাড়ার সাথে চলে যেতে দিতে চান না, তখন সেই জন্যই তার মানে বাবা চুপ করে গেছিলেন। বাবা আর মামুনির মধ্যে সব ঠিক হয়ে যাক ঠাকুর, সব ঠিক হয়ে যাক। মামুনিকে যেন এই বয়সে আর ঠাঁই নাড়ানা হতে হয়। আর মামুনি তো কিচ্ছু চায় না, কি চায় শুধু শুধু একটু ভালো ব্যবহার করলেই তো। সেইটুকুও তো এই বাড়িতে কেউ করে না, কি নিজের স্বামীও না। আমার মতোই আর কি, সবসময় মুখ করছে আর নয়তো ওর সায়নীর গল্প শোনাচ্ছে। কোন ঘরে? আমার ঘরে। বেশি সময় নেব না।